বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সবাইকে শুভ বিকাল জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। বিকালবেলা আমি চা খাবো, চা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি 10 টাকা দামের, আর 2 কাপ চায়ের জন্য 2 কাপ পানি দিয়েছি। 2 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। আর এখন আমি 3 চা চামচ পরিমাণে চা পাতি দিয়ে দিয়েছি, তাজা চা। আর তাজা চাটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, চায়ের কালারটা চলে এসেছে। এখন আমি নামিয়ে নিব। আজ যেহেতু ছাদে যায়নি, বেশিরভাগ সময় বিকালবেলা ছাদে চলে যায়। ছেলে অসুস্থ, যেহেতু ছাদে যায়নি। বিকালবেলা আমি চা নিয়ে বেলকুনিতে বসে আমি আর আমার ছেলে তানভীর নাস্তাটা করব, বিকালের নাস্তা। মাশাআল্লাহ, চায়ের কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল চাটা। আর এভাবে করেই আমি দুধ চা তৈরি করে থাকি। আমি সামান্য কম পরিমাণে একটু চিনি দিয়েছি আমার চাতে, আমি একটু দেখে নিচ্ছিলাম। আর আমার ছেলের চাতে একটু বেশি চিনি দিয়েছি। এখন আমার ছেলে বেলকুনিতে বসে খাবে, আমি নিয়ে এসেছি বেলকুনিতে। মাশাআল্লাহ, আমার বেলকুনিতে বসে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিকালবেলা। আর যেহেতু সামনে দিয়ে রাস্তা, লোকজন আসা যাওয়া করে দেখা যায়। আর আমার ছেলে বসে দেখে ওর বাবা আসছে কি না, এখানে বসে বসে দেখে। আর সব সময় আমি এভাবে করে আমার বেলকনিটা আমি পরিষ্কার করে রাখি। যখন ভালো না লাগে এখানে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব সুন্দর বাতাস। আর ছেলের মাথার ব্যান্ডেজটা খুলে দিয়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ছেলে এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। চোখের নিচে একটু কালো আছে, ওটাও আস্তে আস্তে চলে যাবে। আমার ছেলের জন্য আমি বিস্কিট নিয়েছি, আর আমি এমনিতেই চাটা খেয়ে নিব। এখন আমি ছেলেকে খাইয়ে দিব বিস্কিট দিয়ে চা। এই তো বিকালের নাস্তা আমাদের। সবাইকে শুভ বিকাল, শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করব চা খেতে খেতে। আর বিকালবেলা কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। যারা আমার মতো চা খেয়ে থাকেন তারা এভাবে করে চা তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।